সময় আসছে এখানে। আসার পর দেখি লোক সংখ্যা অনেক কম লোক। এখন এই যে টোলস গুলো সাজাচ্ছে অনেক সুন্দর ভাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে টোল গুলো সাজাচ্ছে। এটা একটা হচ্ছে অন্য টোল, এটা আরেকটা, আমরা আরেকটা টোলে আসলাম। এখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি, এখনো লোকের সংখ্যা আসেনি এই জন্য। তারপর আমরা ফটো দেখাবো। আমরা এটা টোল এখনো ফাঁকা, এখানে কেউ এখনো আসে নাই, আসবে কিছুটার মধ্যে। দেখেন যে এখানে কার্যক্রম চলছে, এই টুলসের কার্যক্রম চলতেছে। তারপর আমরা আর টুলসে যাচ্ছি, টুলসের আবু সাইদের এর। তারপরে এই টুলসে ফাঁকা আছে। তারপরে দেখেন কত সুন্দর করে আমাদের গঙ্গাচড়ায় উপজেলার মাঠে টোল সাজাইছে। দেখেন অনেক ভালো লাগছে। টোল গুলো দেখতে অনেক সুন্দর। এখানে দেখেছে দেখেন তথ্যকেন্দ্র, তথ্য কেন্দ্র সেবা সমূহ। যদি কেউ সেবা নিতে চান এখানে আসেন। আমাদের গঙ্গাচড়ায় অনেক সেবা কেন্দ্র আছে, তার মধ্যে বেশি আছে রংপুরে। আমরা রংপুরের মানুষ, সবসময় সেবা পেতে গেলে রংপুর যাই, কিন্তু এখানে নতুন হইতেছে, দেখতেই পাইতেছেন আপনারা। আপনারা যদি কেউ যদি দেখতে চান আজকে এখানে আসেন, আমাদের গঙ্গাচড়া উপজেলায় আসেন, আসি অনুষ্ঠান অনুভব করতে পারেন। সবার জন্য অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ করছি। আপনারা সবাই দেখবেন। দেখেন এখানে অনেক কিছু আছে। এখানে কৃষি সবজি যত সবজি আছে দেখেন। এই দেখেন কত সুন্দর, কত বড় বড় লাল মরিচ দেখতেছেন আপনারা সবাই, কত সুন্দর লাল মরিচ। এখানে দেখেন পণ্যর নাম, দেওয়া আছে। পণ্যের নাম মাশরুম, এটা হচ্ছে মাশরুম। আপনারা অনেকে দেখেন নাই মাশরুমটা, দেখেন এটা একটা হচ্ছে ছত্রাকের মতো, ব্যাঙের ছাতার মতো দেখতে, অরিজিনাল অনেক সুন্দর। তারপর এটা হচ্ছে শালগম, এটা হচ্ছে আলু নতুন বের হচ্ছে। আমরা এটা হচ্ছে কৃষি অফিস থেকে বাইরে আসছে, কৃষি অফিসের যত দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আরেকটা বিট, এটার নাম হচ্ছে বিট। আমরা দেখতে পাচ্ছি, আমি দেখে অনেক ভালো লাগলো। আমি আজকে এটা প্রথম দেখলাম এই সবজিটা, এটা বিট। এই যে এটা হচ্ছে পেঁয়াজ, যেটা আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, ও এটা শরীরটা চাল কুমড়া, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে গাজর, এটা লাল দেখতে পাচ্ছেন। তারপর আদা লাগাইছে। এখন আমরা সবাই বস্তায় করে আদা লাগাবো। বস্তায় করে আদা লাগালে খরচ কম হয়, এবং আমরা ছাদে বা বাড়ির আগে লাগাতে পারি। যে কোনো জায়গায় যেখানে আবাদ হয় না, আবাদ হওয়ার যোগ্য স্থান, এখানে আমরা লাগালে আরো ভালো হয়। আদাটা অনেক সুন্দর ফলে। আমিও লাগাইছি বাসায়, আমরাও লাগাইছি অনেক। এই আদাটা অনেক সুন্দর। এখন আমরা যে ভাই সাজাচ্ছে কিছু কথা হয়েছে, কিছু কথা বলতে চাই। সাথে আমাকে সময় দিয়ে দিলেন, স্যার সাথে জিজ্ঞাসা করি আপনার কিছু বিষয় কিছু বলা যাবে স্যার? এখনই বলবেন, আগে একটু সাজানো হোক না। আচ্ছা, যাই হোক, আমরা বিজয় মেলা 2024 উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন কর্তৃক যে আয়োজিত আজকের এই মেলায় আমরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে 2টি স্টল দিয়েছি। একটা দেখতেছেন আমাদের এখানে বনায়নের যে বিষয়টা, অর্থাৎ আমাদের ভেষজ বনজ এবং বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, ফলজ গাছ রয়েছে। এবং পাশাপাশি আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের যে বিভিন্ন প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তিগুলো আমরা এখানে প্রদর্শন করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের এখন সবচেয়ে জনপ্রিয় যেটা মাশরুম, এই মাশরুমের জন্য আমরা এখানে পিঠাও রাখতেছি। মাশরুম দিয়ে সুন্দর পিঠা হয়, চপ হয়। এই খাবারও আমরা ইনশাল্লাহ এখানে তৈরি করে রাখবো। আলু, মিষ্টি আলু দিয়ে মাশরুম খেলে এটার উপকারিতা কি? মাশরুম খেলে উপকারিতা, এটা হচ্ছে মাশরুম হৃদরোগ এবং রক্ত কোলেস্ট্রল, এখানে লেখাও আছে, কোলেস্ট্রল কমায়। আরো যদি স্বাস্থ্য কেউ ফ্যাট কমাইতে চায় তাহলে মাশরুম খাইতে হবে। এবং মাশরুম হচ্ছে আমাদের মাংসের বিকল্প। সে কেউ যদি মাংসের পরিবর্তে মাশরুম খায় তাহলে কিন্তু তার তাহলে পরিপূর্ণতা আসবে। মাংসের যে প্রোটিনের চাহিদা পূরণ হবে। এবং মাশরুম কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট, এটা ক্যান্সার নিরাময়। ঠিক আছে, ক্যান্সার নিরাময় সহযোগিতা করে। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আবারও আসলাম একটা টোলসে। আমার দিদি ভাই এখানে টোল সাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছের আপু একটা, আপু আসসালাম আদাব, কেমন আছেন? এই তো আছি একটু আগে যে আপু, এই যে আপনারা যে এটা সাজাচ্ছেন, এটা কি টোল? এটা স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্র বিষয়ে একটু বলেন তো, স্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে একটু বলেন। আমাদের কমিউনিটি ক্লিনিকে যে স্বাস্থ্য সেবা দেয়, এটা কোন জায়গায়? এটা হলো আমাদের মূল অফিস হলো আমাদের গঙ্গাছড়া স্বাস্থ্য কমপ্লেক্স।
আর আমরা হলাম যে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আছি। কমিউনিটি ক্লিনিকে যে স্বাস্থ্য সেবা দেয় তার উদ্দেশ্যে আমাদের এখানে টোলের সাজানোর জন্য এখানে আসতে কিছু বলছে। পরামর্শ দেওয়ার জন্য হ্যাঁ, জনগণের পরামর্শ দেয়, সাধারণ মানুষের, তারপরে গর্ভবতী শিশু, কিশোর কিশোরী, তারপরে সাধারণ যে পরামর্শ দেয় এবং কাউন্সিলিং করি, আবার যে ঔষধ সম্পর্কে রেফার করি। তাতে আপনার আজকে কেমন লাগতেছে এখানে যে আপনি টোল সাজাচ্ছেন, এটা কিরকম না, লাগতেছে? আমাদের তো খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। তারপর আপনি এত দেরি কেন? আপনারা টোল সব জায়গায় না দেরি না, সবাই আমাদের তো না, এসেছে আগে। আমাদের মেয়ে মানুষ না, এখন ছেলেদের দরকার তো বিশেষ করে। আমরা তো আসছি, সাজাইছি, এখন ইয়া করতেছে আমাদের যে আরো সবারই কর্মীরা তো আছে। কম বেশি সবারই তো কম বেশি শেষ হয়ে গেছে, আপনার তো এই দেখতেছি। না না না, হবে, এখনই হবে, সমস্যা নেই। ম্যাম তাড়াতাড়ি না, আমরা দেখতে আসছি, দেখি কি কি দিচ্ছেন, এটা দেখাবো দর্শককে। আপু আপনার এখন নাম? যে আমাদের আপনি কিছু বলেন দর্শকের বিষয়ে? না, আপনি বলেন দর্শকের বিষয়ে কি কি সেবা দিলে ভালো হবে। তো, এখন শীত পড়তেছে, শীতের একটু ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ আছে, তার বিষয়ে একটু কিছু বলেন। এখন শীতের সময় হলো বাচ্চাদের সর্দি কাশি এগুলা লেগে থাকে এবং সবসময় লেগেই থাকে। সর্দি কাশি শীতের সময়, পাতলা পায়খানা, এখন ডায়রিয়া প্রভাব বেড়ে গেছে। তারপরে হলো গার্জিয়ানদের পরামর্শ দেই আমরা, যাতে ঠান্ডা না লাগে। হ্যাঁ, এই খাওয়া দাওয়ার বিষয়ে একটু বলি। দিদিমণিদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পরামর্শ দেওয়ার জন্য। আপনারা যেটা বিষয়ে বললো দিদিমণি, এই বিষয়ে একটু জানাবেন। ছোট বাচ্চা থাকলে অবশ্যই কেয়ার নেবেন। বয়স্ক মা বাবা, ওরাও অনেক ছোট বাচ্চার মতো। এদেরকে একটু বুঝিয়ে কাজটা করতে হয়, কিন্তু বাবা মায়ের সাথে রাগ করা যাবে না। মা এবং বাবা হচ্ছে প্রিয় একজন মানুষ। সবাই ছেড়ে কিন্তু বাবা মা কখনোই ছেড়ে যাবে না। আপনারা এদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা আরেকটা টলতে যাচ্ছি, কিছুর মধ্যে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে দেখছেন আবু সাইদের ছবি লাগানো আছে। এখানে ভাইরা আরেকটা টুলস দিছে, দেখি এই টুলসের বিষয়ে কি কিছু আপনাদেরকে জানাবো। ভাইদের সাথে কথা বলি একটু। ভাই ভাই আসসালামু আলাইকুম। আপনারা এটা কি কি টুলস দিছেন একটু শুনতে পারি? আমরা এখানে হচ্ছে এই যে আন্দোলন সময় বঙ্গছড়ায় যে আন্দোলন করা হয়েছে সেগুলোর ছবি, সারা বাংলাদেশে আন্দোলন করা হয়েছে তার ছবি এখানে করা হচ্ছে, লাগানো হচ্ছে এগুলো। আর আমরা এখানে হচ্ছে বিজয় দিবসের ফ্ল্যাগ, বাংলাদেশের পতাকা, এই ধরনের সামগ্রী বিক্রি করি। বিক্রি করবেন এটা বিক্রির জন্য? জি। আর এখানে হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী। তা আপনার এটা কি মানে পূজার মতো কি হচ্ছে না, এটা বিক্রি শুধু বিক্রির জন্য? শুধু কি বিক্রি করবেন না বোঝার জন্য? বোঝানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। বড় ভাই চিত্রগুলো দেখে এই যে আমরা আন্দোলনের সময়টা স্মরণীয় করে রাখার জন্য, এই জিনিসটা সবাইকে দেখানোর জন্য, আবার মনে করে দেওয়ার জন্য। এটা কবেকার আন্দোলনের? এগুলো সব হচ্ছে 5 আগস্ট থেকে 5 আগস্টের পূর্ববর্তী। তা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, চলুন। আসসালামু আলাইকুম। দেখেন আবার চলছে আসলাম, ভাইদের সামনে আসলাম, ভাইদের সাথে কিছু কথা বলবো। দেখি ভাইরা আমাদেরকে কি পরামর্শ দেয় এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন 23শে জুন 1757 সালে পশ্চিমবঙ্গে ভাগ্যবতী নদীর তীরে পালন শীতের এই বিষয়ে কিছু জানবো। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাইয়া আমরা পরে কথা বলি। একটু বলেন, এই আমরা সবাই দিবে বলেন। এই পেজের বিষয়ে বলেন তো, আপনারা যে টোস্টটা বানাইছেন কি বিষয়ে? হোক, সমস্যা নেই। লাইভ হচ্ছে না ভিডিও। আমি একজন দর্শনার্থী, এখানে এসে দেখতে পাচ্ছি যে পলাশী থেকে শুরু করে তিতুমিরের বাঁশের কেল্লা, তারপরে 1947 সালের ভারত এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন, তার প্রেক্ষিতে 1952, 1969 থেকে শুরু করে যে বাংলাদেশের 24 পর্যন্ত যে আন্দোলন, সেটা দেখতে পাচ্ছি। এটা দেখে আমি সত্যি অভিভূত। আজকের এই চমৎকার আয়োজন করার জন্য কল্যাণ প্রকাশনীকে আমার পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, ভাইকে দেখা হচ্ছে ভাই অনেক। ভাই দেখলেন কি কি দেখলেন এই পর্যন্ত? আপনি যে কটার সময় আসছেন ভাই এখানে? সকাল ভাই আমি সকাল 9টার দিকে এসে দেখি যে এনারা সাজাচ্ছে। সকাল 9টার দিকে আছেন? জি, এখানে এসেই দেখি যে আসলে পলাশী থেকে শুরু করে যে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য, এটা দেখেই মোটামুটি একদম হচ্ছে একদম মুগ্ধ আর কি। তাতে সব টুলসের মধ্যে কোন টুলস আপনাকে ভালো লাগছে একটু বলতে পারেন? এখন তো সাজাচ্ছে, এখন তো কমপ্লিট হয় নাই, এখন তবু একটু মার্ক দিতে পারবো না, দেখে আমি মার্ক দেবো ইনশাল্লাহ। আপাতত দেখি, পরে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে। এখন আমরা মির ভাইয়ের সাথে কথা বলি এখানকার। বলতে পারবেন এই যে? আচ্ছা ভাই, আমরা চেষ্টা করেছি আজকে বিজয় মেলায় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার, বিশেষ করে সংগ্রামের ইতিহাস।
আমরা জানি যে বাংলাদেশের প্রথম পরাজিত হয়েছিল হচ্ছে ইংরেজদের কাছে। এখানে তুলে ধরেছি 23 জুন 1757 সালে সিরাজউদ্দৌলা পলাশীর জন্য আমরা পরাজিত হন। তো সেখান থেকে শুরু করে আমরা হাতে হাতে যে সংগ্রামগুলো পার করেছি, কুমিরের সংগ্রাম, এরপরে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়া, এভাবে আমরা সাজিয়েছি আর কি। মাতৃভাষা দিবস সহ আমরা সর্বশেষ জুলাই সহ শেষ করবো আর কি। আমাদের কাজ চলমান রয়েছে, আশা করা যাচ্ছে যে আমরা শেষ করতে পারবো এই আর কি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন ভাই। ঠিক আছে। ঠিক আছে।